আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি সরাসরি বিকেল থেকেই শুরু করতেছি। তো বিকেলের নাস্তা বানাবো। চুলায় একটা প্যান বসে তাতে পানি গরম করতে দিয়েছি। এর মধ্যে আমি তেল আর একটু লবণ দিয়ে দিয়েছি। তো আজকে আমি নাস্তার জন্য কোকোকোলা নুডলস রান্না করব। তো আসলে বিকেলের নাস্তাতে আমার হাজব্যান্ডের নুডলসটাই বেশি পছন্দ করি। তো এই জন্য আসলে নুডলসটাই বেশিরভাগ রান্না করা হয়। আর নুডলসটা কিন্তু আমি এক রকম করে রান্না করি না, এক একবার এক এক ফ্লেভারে রান্না করি। তো সেটাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে আমি আমার নুডলসটাকে সেদ্ধ করে নিয়েছি। তো নুডলসটা সেদ্ধ করার পর আমি একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিচ্ছি, এতে করে এর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে আর নুডলসটা কিন্তু ঝরঝরে থাকবে। তো এখন রান্না করব, তো এই জন্য চুলায় প্যান বসে তাতে তেল গরম করে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর গাজর। তো আমি এখানে মিডিয়াম সাইজের দুটি আলু আর একটি গাজর নিয়েছি। তো গাজর আর আলুটাকে প্রথমে হালকা একটু ভেজে নিব। তো এই যে আমার আলু আর গাজরটা কিন্তু ভাজা হয়ে গেছে, এই যে দেখুন সেদ্ধও হয়ে গেছে হালকা। তো এখন আমি এর মধ্যে টমেটোর অর্ধেকটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে টমেটোর পিউরিটাও দিতে পারেন। তো টমেটোটা দিয়ে টমেটোটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। যখন টমেটোটা নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিব। আর পেঁয়াজটা কিন্তু নুডলসের মধ্যে একটু কাঁচা কাঁচা খেতেই ভালো লাগে, এই জন্য আমি পেঁয়াজটা দেওয়ার পর খুব বেশি ভাজবো না। তো এখন এর মধ্যে আমি সবজির জন্য লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে সবজিটাকে ভালো মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো এবার আমি সবজিগুলোকে একটু সাইড করে সরিয়ে রাখতেছি। তো এবার আমি এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। তো ডিমের ঝুরি তৈরি করব। তো ডিমটা দিয়ে দিলাম। তো এবার ডিমের মধ্যে আমি সামান্য একটু লবণও অ্যাড করে দিলাম। তো এবার আমি ডিমের ঝুরাটা তৈরি করে নিচ্ছি। তো এই যে আমার ডিমের ঝুরাটাও কিন্তু তৈরি হয়ে গেছে। তো এবার সবজিটার সাথে ডিমের ঝুরাটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই যে আমার সবজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো আমি আরেকটু ভাজা ভাজা করে নিব আর ডিমটাকে একটু শক্ত করে ভেজে নিব। তো এই যে আমার সবজিটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে সেদ্ধ করা নুডলসটা দিয়ে দিলাম। দিয়ে এবার সবজিটার সাথে ভালো করে নুডলসটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। যদি আপনাদের কাছে এভাবে মিশাতে মনে হয় কষ্ট হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আমার মতো একটা টিপস ফলো করতে পারেন। তো এই যেরকম দুইটা কাঁটা চামচ নিয়ে, তো কাঁটা চামচ দিয়ে নুডলসটাকে সবজিটার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে পারেন। এতে করে কিন্তু সব কিছু খুব সুন্দরভাবে মিশে যাবে। তো এই যে আমি সবজিটার সাথে নুডলসটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব মশলা। তো নুডলসের প্যাকেটের ভিতরে যে মশলা থাকে, তো আমি সেই মশলার 1 প্যাকেট মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আপনারা একটু চেক করে দেখবেন লবণটা ঠিক আছে কি না। তো আমার কাছে মনে হচ্ছে সব কিছুই পারফেক্ট ছিল। তো সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেছে। তো আমার নুডলসটা হয়ে গেছে। তো এই যে নুডলসটাকে বেড়ে নিয়েছি। তো আমার হাজব্যান্ড দুজনের জন্য, তো হাজব্যান্ডকে দিয়ে আসতেছে। আর এই যে আমার নুডলসটা কিন্তু হয়েছে। তো খেতেও কিন্তু খুবই মজা হয়। আর এভাবে করে নুডলস রান্না করলে আমাদের বাচ্চারাও খেতে খুবই পছন্দ করে। আজকে খুব সহজভাবে আমি এই নুডলসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আমার নুডলস খাওয়া হয়ে গেছে। তো এরপর একটু চা বানিয়ে নিয়েছিলাম, রং চা। তো এখন চা খাবো আর আমি আমার ভিডিও এখান থেকে শেষ করছি। যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ সবাইকে।